যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধ। মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয়, রুহ থেকে, এই দুনিয়া থেকে, এটা আলামে আরওয়াতে নাই। কিন্তু মা বাপ স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়ে গেছে। আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ, মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা কেটে গেল। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কোনোদিন কাটবে না। এটা আত্মার সাথে সম্পর্ক। আত্মা গেল, দুটো আত্মা যাবে জান্নাতে, একত্রিত হয়ে যাবে। তাহলে স্বামী জান্নাতে কত কষ্টে জীবন কাটে। যার স্বামী নাই জিজ্ঞেস করবেন, বোন স্বামী পেয়েছো, স্বামীকে মান সম্মান, তাকে শ্রদ্ধা ভালোবাসা সব সময় উজাড় হয়ে থাকবে, খুশি মনে থাকবে। খালি পরে গাল ফুলিয়ে থাকলে হবে না তো। গাল ফুলিয়ে থাকবে, পরে পস্তাবাজি দিন চলে যাবে। যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করো, আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা? যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা? যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে? যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে? ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। তাহলে সেই বোন স্বামীর জন্য 1000, 2000, 3000 টাকা, 3100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য, আল্লাহ স্বামী নাই তো সংসারটা কত কিভাবে কষ্টে চলে। রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই আপনার বোনটাকে, ওই আপনার বোনটাকে আল্লাহ, ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও রব্বুল আলামিন। জানি না স্বামী কোন হালাতে আছে, তার কি অবস্থায় আছে। আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, আযাব থেকে রুহ মাগফিরাত কামনা করি রব্বুল আলামিন। ওই কবর আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ঘরটা অন্ধকার আছে, আল্লাহ অন্ধকার ঘরকে তুমি আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। চাকরি আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল কি ধারাই। মেয়েরা পিরি দিতে যায়, মেয়েরা পিরি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কি আনন্দ রে! অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, বিড়ি বাঁধা যখন হয়ে যাবে না, ছোট্ট একটা টুকরি নিবে, চাঙ্গারি বলেন তো, চাঙ্গারি চাঙ্গারি। বিড়ি যখন বাঁধা হলো, কোটাতে বিড়ি সাজায় নিল। আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে দলে দলে যাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। তবে আফসোসের কথা আছে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা গেলে পাতা জমে। আগে বিড়ি বাঁধতো আমাদের পরিবারে, তো আগে ছোটতে বিড়ি দিতে যেতাম। ছোটতে 11 বছর যখন দিতে যেতাম, তো কোন রকম করে মুন্সিরা সালা ঠগিয়ে নিত। কিন্তু ওরা গেলে বলে পাতা কমবে না। কি যে কহে আগে জাদু মুখে আছে আল্লাহ জানে। আর যত গেল খায় মুন্সি, এক মুন্সি সবচেয়ে বেশি খায় বেটি ছেলের কাছে।
যখন একটু পাত খারাপ দেবে যে লেড়ে ওটা কেমন পাত দিলে দা শুনে পেলে না গেল টেল দিয়ে একাকার করে দিবে এমন ভাবে গেল দিবে কিছু করার নাই। তো আবার ছেলেরা গেলে পাতা কমবে, ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে ঝুলে, মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল কি ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ওদের ক্যাপাসিটি বিশাল গো, যা বলার নাই। তো যাক বলছিলাম আমাদের মুর্শিদাবাদের হাল, ঘরে 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 বিড়ি, কোথাও বাদ নেই, বিড়ি ঝংকার চলছে। তো বলছিলাম এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন। রুজির মালিক আল্লাহ, হারামকে বর্জন করুন, হালালকে ধরুন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারের শান্তি দিবেন। মানুষ হারাম কাজ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি পাই না, কিন্তু যদি আপনি হালাল বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে জিলাত এই মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মানের স্মৃতি। খাবার দাবার খাও যা আছে, 5,000 টাকা দেয় না, পয়সা ধন দৌলত সম্পদ গাড়ি বাড়ি ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না, সব ছেড়ে দিতে হবে। আমি একটা কথা কতদিন বলি, আপনার টাকা পয়সা জমি জায়গা জমি যখন আপনি মরে যাবেন তখন খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে, মানে ওয়ারিস যারা হবে তারা খাবে। আর যখন আপনি কবরে মানে নিজেকে গম্ভীরতা দেখায় কি তাদেরকে দেব কথা নয়। এই কোরআনটা আপনি টাকা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ, একটু আমাকে সময় দাও। লোকটা কানবে, এটা মা দেখতে পাবে না, বাপ দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, আদরের বোন দেখতে পাবে না। এই কান্নাটা কেবল মাত্র আল্লাহ দেখতে পাবেন। আর আল্লাহকে বলবেন ফায়াকুল রাব্বি ইয়া মাবুদ মাওলাজি, আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই, একটু আপনার হায়াত চাই, একটু সময় চাই। আর এই সময়টা দিলে আমি 2টা কাজ করবো রে আল্লাহ, আমি দুনিয়াতে 2টা কাজ করব। এই 2টা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই। কি 2টা কাজ?
বলছি একটু ওই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া বলছিলাম যখন ওই মাইয়া যখন মারার মুহূর্তে যখন প্রাণ পাখিটা তার চলে যাবে ওই সময়তে কাঁদবে আর বলবে আল্লাহ মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া আরি মালা নাকের কানের তো সবগুলা থেকেই যাবে আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে তুমি মরে দেখো মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে কয়দিনের জন্য কাঁদবে চোখের পানি আসবে কিন্তু তোমার লাশ কেউ রাখতে চাইবে না কেউ বলবে না 3 দিনের বেশি রাখা যাবে না রাখলে পচে যাবে গন্ধে টিকা যাবে না আর লাশ রাখা যাবে না ওকে তুমি ওকে দাফন করে দিতে হবে কেউ কারো আপন নয় এটা আল্লাহ সৃষ্টিগত একটা নেচার করে দিয়েছেন সম্পর্ক বেঁধে দিয়েছেন আসলে কেউ কারো আপন নয় আসলে কেউ কারো আপন নয় আপন যদি আপনার হয় তো তিনি হচ্ছেন আল্লাহ আমরা মা বোন আমরা ভাই আমরা চিনতে ভুল করেছি আল্লাহকে চিনতে ভুল করেছি আল্লাহ হচ্ছে সবচাইতে আপন পৃথিবীর কেউ আপন নয় একবার মরে দেখেন সবাই লোকালয় 1-2 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস কাঁদবে এরপরে আপনাকে কেউ মনে রাখবে না আপনার আপনকে তো আল্লাহ কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো নাই নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত সেই তো তোমার বড় আপন আল্লাহ তোমার বড় আপন আর তো কেউ নয় নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় আপনি যাকে আপন ভাবছেন স্বামীকে আপন ভাবছেন বোনকে আপন ভাবছেন বাপকে আপন ভাবছেন এরা দুনিয়ার সাময়িক আপন হবে যখন তুমি মরে যাবে কাউকে কি দেখেছ দেখবেন মানুষ 3 বছর 4 বছর হয়ে গেলে তার কবরে যাওয়ার চেষ্টা করে না তার খবর কেউ নেবে না আনন্দ চিত্তে বাস করবে কেউ কিছু করা থাকবে না কিন্তু আমার আল্লাহ এতটা ভালো
ভালোবাসেন। দুনিয়া থেকে নিয়ে তুমি যখন পেটের থেকে ছিলে আলামে আরওয়াহ থেকে নিয়ে তোমাকে কবর পর্যন্ত সে তোমাকে ভালোবাসে। তুমি ভালো প্রিয় মানুষকে তুমি চিনতে পারলে না, দুনিয়ার আধুনিকতায় তুমি মানুষের পেছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করছো। গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা করছো, কিন্তু শুনে নাও যেদিন তুমি মারা যাবে সেদিন তোমাকে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করে দিবে, আর কেউ তোমাকে মনে রাখতে পারবে না। টাকা হালাল হারাম তো বাদ দেন, তবু তো টাকা টাকা নিয়ে থাকছে, এবার গদি গদি এরকম করে নিয়ে থাকছে, ওরা খুব পাইতারাম করছে। আর মেয়ে যদি সংসার চালাইতে বুঝতে পারছে না ও কি কামিয়াব, কি বেরি বেদে কত জিজ্ঞেস করছে, হ্যাঁ কি হলো, করছে আমার বেটি বেরি বেনে এখন মালা হলো, মালা কোন রকম হলো। আর একটা বেটি আছে ও হাতে চুরি হলো, আর এদিকে পাচ্ছে কি লক্ষ্মী কি বলে ওটাকে 25,000 টাকা কিসের দেয় ওটা, কন্যাশ্রী। তারপর বিয়ে করার সময় পাবে আবার দেখা গেল 50, মিনিমাম 60,000 টাকা জড়ো হয়েছে এখানে। আর যে বেরি বেঁধে তো মালা করে রেখেছে, বেটির বিয়ে দিব মালা টাকা দিয়ে গো বেরি বেঁধে বেঁধে করছে। অনেক পরিবার দেখলাম মুর্শিদাবাদে বেরি বেঁধে বেঁধে টাকার এদিকে। আপনাদের বেরি বাঁধা মানে উত্তর দিনাজপুরে নাই মনে হয় আছে? আমি যে শুনলাম যে বেরি বাঁধা নেই গো, জায়গা জায়গা হিসাবে আছে। আমাদের ওদিকে গলি গলিতে বসে যাবে, গলিতে গলিতে আর বিধি 2টা বান্ধবী 3টা বান্ধবী বসবে, বসে একবারে কি খুশিতে বিড়ি বাঁধবে ওরা। বসবে তো দু একদম বাইরে, ঘরের ভিতরে লয়, তাহলে দেখবে যে হকার তুমি দেখো আমার হাতের ক্যাপাসিটি। বসবে আর তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে জিজ্ঞাসা করি, বোন বাপের বাড়ি যাও না কেন, মায়ের বাড়ি যাও না কেন? বোন তখন কাঁদো কাঁদো ভাবে বলে, মা যে নাই তো যাবো কোথায়? যতদিন মা ছিল বোন বাপের বাড়ি খুব যেত, মায়ের মুখখানা দেখতো, কিন্তু মা যেদিন থেকে নাই চলে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না, বাপের বাড়ি যেতে ওর মন চাই না। যতদিন মা ছিল যেত, তো মা চলে গেছেন সেই প্রিয় মা, সে মা কোলহারা হয়ে গেছি, সন্তান হারা, মা হারা সন্তান আমরা। বলেন না যে মায়ের জন্য কেউ 500 টাকা করে 100 টাকা করে দিবেন, চটচট করে যদি 200 টাকা করে পারেন তো বক্তা মনে হয় বক্তা চলে এসেছে, 200 টাকা হলেও অন্তত মা মারা গিয়েছেন নাই। বোন একটা হাতের বালা পেয়েছি, যদি আরেকটা পেতাম জোড়া তাহলে ভালো লাগতো। আর একটা আংটি পেয়েছি, এর চেয়েছিলাম একটা জোড়া। দেখেন সবাই দান দিতে পারে না বোন, একটা কথা মনে রাখবেন, আংটি হাত থেকে খুলবো আর দিয়ে দেবো এটা চারটিখানি কথা নয়। ও বোন খুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে। আর একটা কথা মনে রাখি, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, মিথ্যা কথা না, বরং যার ঈমান বেশি তার দান বেশি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো। শুনেন, যদি এই গায়েলটা হতে হতে যদি দেওয়ার মন থাকে তো দিয়ে দেন চটচট করে, যদি 100 টাকাও থাকে দিয়ে দেন। এই গায়েলটা বলতে বলতে যদি দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, তার 120 টাকা দিব, লজ্জা করছেন তো ওটা এখানে ফটাফট দিয়ে দেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা